نستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألهاكم التكاثر حتى زرتم المقابر بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم তোমার ইকো বন্ধ করো টাসটুসি কয়েকবার দুরূদ শরীফ পড়ি সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ وعلى آله وأصحابه وسلم بعدد كل شيء معلوم لك كما تحب وترضى عدد ما تحب وترضى يا كريم সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত মুরব্বিয়ানে কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার ও শুকর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলে কোরআনের তাফসীর শোনার জন্য উপস্থিত হওয়ার তৌফিক দান করছেন। এই জন্য সবাই আল্লাহর দরবার ও শুকরিয়া আদায় করি, সবাই বলে আলহামদুলিল্লাহ। আপনারা এত সময় উলামায়ে কেরামের ওয়াজ নসিহত শুনছেন, আর এখন শেষ মুহূর্ত দোয়া করার সময় কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন আপনাদের সামনে কিছু আলোচনা করার জন্য। একটা বিষয় নির্ধারিত করেছেন। তোমার টাসটাসে আওয়াজটা বন্ধ করে দাও না কেন? হ্যাঁ, গানও নদীও নে, আমরা বুড়া মানুষের কাছে সাথে ইতা দিও না। আরো যত বুড়ার দল আইব আগে দিয়ে বন্ধ করে লিও, আর জোয়ানো গলাইলে দিও যা ভালো। বাইরা আমার উপর থেকেও কুয়াশা পড়তেছে, নিচেও ঠান্ডা। আপনারা বয়ে রয়েছেন কষ্টর মেলে, আর আমি একটু উপরে আছি যেহেতু নিচের ঠান্ডাটা লাগে না, উপরেরটা ঠিকই লাগতেছে। এর ভিতর দিয়ে আপনারা বসে আছেন, আমারও কষ্ট লাগতেছে আপনারা এই অবস্থা দেখিয়া। তবে এর লেগে আমি জিজ্ঞাসা করি, আপনারা কি বইবা না যাইবা গিয়া? আপনারা ইচ্ছার উপরে আমি আলোচনা করি। আপনারা যদি কোন কিছু সময় বইতা, আমিও কিছু সময় বইব। আপনারা যদি কোন যে মোটামুটি বইলে চলবো, আমিও মোটামুটি বইব। অন কি আপনারা বেশি বইবা না তোরা বইবা? বেশি বইবা, মাশাআল্লাহ। একটু আরামের সাথে বইতা না কষ্ট করে বইতা? তাইলে একটু আগ্রহে বইন, একটু আগ্রহে বইন। গায়ে গায়ে লাগিয়া বইলে, শীতের দিন গায়ে গায়ে লাগিয়া বইলে তাইলে শীতটা কম করব। আর দূরে দূরে ফাঁক ফাঁক করে বইলে
এটা মনে করেন না যে আমি জায়গাটা গরম করলাম আর এটা সাইডে দিতাম, না না, কোনো অসুবিধা নাই। জায়গা গরম হইতে কত সময় লাগবে? অল্প সময়ের ভিতরে একটু জিকির ফেরেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মাশাআল্লাহ, এই তখন সুন্দর হইছে, মাশাআল্লাহ এখন সুন্দর হইছে। যত সময় আলোচনা করি আপনারা মন মতো করবার চেষ্টা তৌফিক দান করুক আল্লাহ, আমরা যেন সুন্দর মতো আলোচনা করতে পারি। আমার বিষয়টা কোনটা? আমার একটা বিষয় দিচ্ছেন কর্তৃপক্ষে। এই বিষয়টা হইল কবর জগতে মানুষের কি হইব, শান্তি হইব অশান্তি হইব, যাও হইব, দুইটার একটা হইব। মাথন না দিয়ে আপনারা হয়তো শান্তি হইব আর না হয় অশান্তি হইব। শান্তি যদি হয় তাহলে কেমন হইব, অশান্তি যদি হয় কেমন হইব? এই কথাটা আমি আপনাদের সামনে তুলে ধরার জন্য কর্তৃপক্ষ আমাকে হুকুম করছেন। এখন আপনারা কি কবর জগতের অবস্থাটা কিছু জানবার চান কেরা চান না? কিছু ইয়াদ রাখনের দরকার আছে, কারণ কবর জগতের অবস্থাটা যদি মানুষ ইয়াদ রাখে, আমি একদিন কবরে যাওয়ার লাগবো, এই কথাটা সবাই জানি। মাথুন্ডা দিয়ে আপনারা তখন আমি কবরে গেলে কি হইব এটা যখন নাকি আমার জানা থাকবো, আমি দুনিয়াটা ঠিক মতে চালাইয়া যাইবার চেষ্টা করবো, দুনিয়ার মধ্যে ভালোভাবে চলবার চেষ্টা করবো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক হাদিসের মধ্যে আছে, নবীজি কন তামুতুনা কামা তাহইয়াউন ওয়া তুহশারুনা কামা তামুতুন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কন, আগে কন রসুলের কথা বিশ্বাস করুননি না করুন না? আরো ধরে কন বিশ্বাস করেননি না করেন না? আল্লাহ রসুল বলেন, ও আমার উম্মতের দল, তোমরার মরণ, তোমরার জিন্দিগি যেমন হইব তোমরার মরণ এমন হইব, আর মরণ যেমন হইব হাসর তোমাদের এমন হইব। জিন্দিগিটা যদি ভালো হয় মরণটা ভালো হইব, আর মরণটা যদি ভালো হয় হাসরটা তার ভালো হইব। জিন্দিগিটা যদি খারাপ হয় মরণটা খারাপ হইব, আর মরণ যদি খারাপ হয় হাসরও খারাপ হইব। এই কারণে ভাইয়ারা আমার, সবকিছু নির্ভর করে আমরা দুনিয়ার জিন্দিগি। আমার দুনিয়ার জিন্দিগিটা যদি ভালো হয় আমার আখেরাত ভালো, আমার দুনিয়ার জিন্দিগিটা যদি খারাপ হয় তাহলে আমার আখেরাত খারাপ। মানুষের দুনিয়ার জিন্দিগিটা খারাপ হইলে পরে মরণটাও খারাপ হইব, আর মরণটা খারাপ হইব কবরের আযাবও আসব। কথাটা বুঝাইবার লাগি আমি আপনাদের সামনে দুই একটা দৃষ্টান্ত কইতাম নি। দুনিয়ার জিন্দিগি খারাপ করছে, যার কারণে মরণের সময় খারাপ। দুনিয়ার জিন্দিগি খারাপ করছে, মরণের সময় খারাপ। এটা আমি কিতাবের কথা বলতেছি না, ওখানে কিতাবের না, মুরব্বী গল্পের কাছে অন্য কইতাছি। আমার যারা মুরব্বীরা ছিলেন এখন বর্তমানে নাই, আমার বাবা আমার দাদা, এরার কাছ থেকে আমি শুনছি একটা ঘটনা। কইম একটা লোক শয্যাশায়ী, আজরাইল এবার সময় কাছে গেছে, বেশি সময় বাকি নাই। তা মানুষের তো এই সময় হাত লম্বা থাকে, মাতুন না নামনে দলা করে বইতে হয়, লম্বা শক্তি নাই তো হয় না। বেড়াগিরি যত আসির সব শেষ, ভুল করতেছি। আর বেড়াগিরি আছে ফাও লম্বা করিয়া এত লম্বা করে আছে, চতুর্দিকে মানুষ আছে। একটা সুন্নত আছে সময় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তলকিন দেওয়ার, মানুষের তলকিন দিতে আছে। আত্মীয় স্বজন যারা আছে বা আলিম ওলামা, নিজের মানুষ মারা যাইতেছে, থাকবো নি না থাকবো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তলকিন দিতে আছে। আর এই লোকটার যে হাতটা দুইটা এভাবে লম্বা, বাম হাতটারে আস্তে আস্তে খালি তুলে, আস্তে আস্তে খালি তুলে, তুলতে তুলতে এইভাবে হাতটা গোজা করিয়া, এইভাবে আমি যাবাই কইতাছি এইভাবে গোজা করিয়া হেরা কয় লা ইলাহা ইল্লাল্লাহ, আর এই বেটা কয় হাতটারে গোজা করিয়া লাভ রে লাভ, লাভ রে লাভ, লাভ রে লাভ। বুঝছেন নাকি তা কয়? মাথুন না দিয়ে আপনারা, ও দান দে নাফসি, দান দে নাফসি। আমি মুরব্বীরা কইছেন, আমি শুনছি, এই লোকটা একটা নৌকা যদি 100 মণ দান আটে, 100 মণ 125 মণ, 125 মণ দানে নৌকাটা বরে। হে গুলার থেকে, কারির থেকে, উগারের থেকে দান লামাইয়া দিতেছে মানুষ, আর হে নাপতাছে, দান নাপে ফেলাইতেছে। 100 মণের 100 মণি নৌকাটা বড়ি গেছে। মাথন না
ওখানে আপনারা কোন কয় মন বেশি নিল? 25 মন দাম দিব 100 মনের, আর দান নিল কত? 25 মন, 125 মন। আপনারা কোন তার জিন্দিগিটা ভালো হয়েছে? আরো জোরে কোন জিন্দিগিটা ভালো হয়েছে? জিন্দিগিটা খারাপ, এই কারণে তার মরণটা খারাপ। মরণটা যদি খারাপ হয়, কবরের অবস্থাটাও কন্যা কবরের অবস্থাটাও খারাপ হইব। এই জন্য একটা দৃষ্টান্ত দেখাইলাম আপনারা। আল্লাহ রসুলের কথাটা যে বাস্তব, রসুলই কইছেন যার জিন্দিগি খারাপ মরণ খারাপ, যার মরণ খারাপ আখেরাত খারাপ। যার জিন্দিগি বালা আখেরাত বালা, মরণ ভালো হইব, মরণ যার ভালো হইব আখেরাত ভালো হইব। ঠিক না বেটে? আল্লাহ আরেকটা বেটার কথা শুনছি, আরেকটা বেটার কথা, এটা কিতাবের কথা না, বাস্তব কথা, মুরব্বীর কাছে শুনছি। একটা লোক শয্যাশায়ী, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কইতাছে, মরণটা খারাপ হয় না ভালো হয়? আপনারা কইবেন। আটটা তুলে এমনি আস্তে আস্তে আটটা তুললে 3টে আঙ্গুলে আলোক করিয়া, 2টা আঙ্গুলে এমনি জোর করিয়া, 2টা আঙ্গুলে জোর করিয়া আস্তে 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 কিতা করে? বিড়ি খায়। দুনিয়া জিন্দিগিটাতে কাটাইছিল বিড়ি খাইয়া, তার হালতটা মরণের সময় প্রকাশ পাইয়া গেছে। কোন প্রকাশ পাইছে কিনা পাইছে না? বিড়ি খাওয়া আমলটা তো বালা নানি, আস্তে করে কোন কিতা বালা, খুব বালা না খুব খারাপ? খুব খারাপ দিকেও তুই মুরব্বীর সামনে মানুষ খায় না। ভুল কইছি না কিতা? মুরব্বীর সামনে আমি ভাত খাইমো, আমার মুরব্বী যদি যা আছে সব বইয়া থাকে, তারপরে আমার কোনো অসুবিধা নাই। অসুবিধা আছে কেন? হালাল জিনিস খাইতাছি, আর হারাম জিনিস খাইমো তো মুরব্বীর সামনে লুকাইয়া খায়, আর নাহলে ফিজ দিয়ে ওইলে খায়। মা ফিজ দেখা দিয়ে দেখছেন না? মুরব্বী হারাই কেন? আরে হে ফিজ দিয়া মা ভুল করতেছে না কেতা? তাহলে বুঝা যায় এই আমলটা বালা না, এই আমলটা কিতা না বালা না। যার মরণ, যার জিন্দিগি যেমন তার মরণ এমন, যার মরণ যেমন তার হাসর এমন। কথাটা বুঝাইতাম পারছি কিনা? কিন্তু যেই লোকের জিন্দিগি ভালো হইব, তার মরণটাও কি হইব? ভালো হইব। এর মধ্যে সন্দেহ আছে আপনারা? মাছেন না আপনারা? সন্দেহ আছে? আল্লাহ, অনেক মানুষের অবস্থা আমি নিজেও দেখছি। ইয়া আল্লাহ, আত্মীয় স্বজনরা বসা আর মানুষের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তলকিন দিতেছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহর তলকিন দিতেছে, আর এবারে সাথে সাথে পড়তাছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জিন্দেগিটা ভালো আছিল, এই কারণে এরা সাথে সাথে কি বলতাছে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন শুনেন ভাইরা আমার, আরেকটা কথা, জিন্দেগি ভালো যদি হয় মরণ ভালো হইব, মরণ ভালো যদি হয় হাসর ভালো হইব। কথাটা বুঝাইবার লাগি আরেকটা ঘটনা কই। ঘুমে ধরে তো দোয়া করিতাম তোর কেটা ঘুমে ধরছে, একটু হাত তুলন। হুশিয়ার হাত তুললে লেছিল, আধা ফতকে আটকালিছে, হুরু ফুলা হইলে হুশিয়ার আছে। মা হুশিয়ার আছেন না? আছে না? এই জাতের হুশিয়ার তখন বালা। ঠিক না বেঠে? 4জন বড় বড় ইমাম আসলা মাতুন না? কয়জন বড় বড় ইমাম? ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি। নাম তো মনে হয় জীবনে শুনছেন না? আরে শুনছেন না? একটু আগে না আমার আগে দিয়ে ওয়াজ করে গেলা, এর ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির কথা কইয়া গেছেন। মা কইছেন না? কইছেন না? কইছেন। আমিও এই 4জনের মধ্যে একবারে ছোট বেটা জানা ইমাম আহমদ ইবনে হাম্বল। আসলে তো ছোট না, হেরা পরস্পরে কেউ বড় ছোট, আর নাইলে তো সকলে বড়, সবই বড়। কথাটা বুঝাইতাম পারছি কিনা? কেউ হয়তো সামান্য একটু বেশ কমাইতে পারে। বায়ামপুরি সাহেব রহমতুল্লাহ আলাইহির নাম মুশাহিদ বায়ামপুরি, সিলেটের কানাইঘাটে, যার কবরের মাটি কবর রাখার সাথে সাথে সমস্ত মাটি মিশকাম্বরের গেরান ধরে দিয়েছে। আমল বালা আসিল না খারাপ আছিল? কন্যা খারাপ আছিল না বালা আছিল? এরা আসলা 3 ভাই, আমি যে কইলাম সবই বড়, এই কথাটা বুঝে বলে কইতাছে 3 ভাই। মাইজম ভাই যে এন্ডে একজনে জিকাইছে, হুজুর আপনারা 3 ভাইয়ের মধ্যে বড় কাটা? এবার আমরা 3 ভাই বড়। কারবারটা কি দেখো, আমরা 3 ভাই বড়। কইটা কেমনে বড় হইলে একজন নইবা? না, আমরা 3 ভাই বড়। কইতে হইলে বুঝতাম হইব কেমনে? বড় ভাই বয়সে বড়, মাথুর না বড় ভাই
বয়সে বড়। আর মুশাহিদ এনিল্লা ছোট ভাইয়া কি এলে নাম ধরে কইতেছ। আর মুশাহিদ এ ইলিমে বড়, ইলিম আসিল বেশি, এই হিসেবে বড়। আর আমি মোটায় বড়, তো তিনজনই বড়। মাথুন না দে আপনারা। আবু হানিফা রহমতুল্লাহ আলী, মালিক রহমতুল্লাহ, সাবির রহমতুল্লাহ, আহমদ রহমতুল্লাহ, তিনও চারজনে বড়। কিন্তু তো এক একজন এক এক দিকে বেশি বড়। একবারে ছোট বেটার কথা কইতেছে। ছোট বেটা ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ, বয়সে ছোট। কেমনে ছোট? বয়সে ছোট। এই ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ যখন নাকি মরণের সময় বিছনাত পড়া, শয্যাশায়ী। আমার তো আলোচনায় এই বিষয়ই, মরণ আর কবর, মরণ আর কবর। বিছনার মধ্যে শয্যাশায়ী, আর এই অবস্থায় চতুর্দিকে আত্মীয় স্বজনরা বসা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা কইতাছেন। আর আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ কোন যে লা 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 মানে না। এরা তো বেটান ব্যাখ্যা লয়ে গেছে গিয়া। আরে আমরা কই লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর বেটা কয় না না, অর্থ কিতা লা ইলাহা ইল্লাল্লাহ পড়তাম না। এরা সবাই নিরাশ হয়ে গেছে। অত বড় ইমাম, অত বড় আলিম, আজকে বেঈমান হয়ে মারা যেত। শুন মাথুন না দিয়ে আপনারা। প্রশ্ন আসে কিনা আসে না? প্রশ্ন আসে। এরপরে হেরা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তলকিন দিতেছে, কিন্তু উনি কইতেছেন লা 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 না না না। এটা কিন্তু বেহুশের অবস্থা। কোন অবস্থা? বেহুশের অবস্থা। হঠাৎ করে ওনার হুশ আইছে। হুশ আওয়ানোর পরে এদিকে সেদিকে চাওয়াচাবি করতেছে। যখন নাকি এদিক সেদিক চাওয়াচাবি করতেছে, তখন এরা কইল, হুজুর আপনার ব্যাপারে তো আমরা সন্দিহান হয়ে গেছিলাম, কি আপনি ইমান লইয়া নিয়ে যেতে পারবা? উনি কই কেন? আমি ইমান লইয়া যেতাম পারবো কিনা পারবো না এমন সন্দেহ আইলো কেন তোমরা? কয় আমরা তো কইতাছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আর আপনি কোন না না না। তাহলে তো আপনি কলিমা পড়তে রাজি না। আপনি কলিমা পড়তে রাজি না। যে কলিমা পড়বে না, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, তার শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ হইব, হ্যাঁ না বেহেশতে যাইব। আপনি কোন যে না না, তাহলে আপনি কলিমা পড়বেন না, তাহলে তো আপনি বেঈমান হয়ে যাইবার আশঙ্কা আছে। আপনার এই অবস্থাটা কেন? কেন? আরে না না না, তোমরা যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ছিলা, আমি তার কথা বলছি না। আমি যে না না কইছি, তার কথা আমি কইছি না। কইতে আপনি কার কথা কইছো? মানে আমি কইছি তোমরা তো তলকিন দিতাছো। কি তলকিন দিতাছো আমার তো খবরই নাই। আমার কাছে শয়তান ইবলিস বইয়া রইছে। চিন্তা করেন, শয়তান কিন্তু আইব। কয় আমার কাছে শয়তান ইবলিস বইয়া রইছে। আর শয়তান ইবলিস বইয়া সেরিয়া আমারে কইতাছে, কয় আহমদ তুমি তো ফার হইয়া গেছো গিয়া, তুমি তো ফার হইয়া গেছো গিয়া, তুমি তো ফার হইয়া গেছো গিয়া, তুমি মুক্তি পাই এলিছ, তুমি মুক্তি পাই এলিছ। শয়তান ইবলিসের আমি কইছি না না, এখনো তোর থেকে আমি মুক্তি পাইছি না। আমি যদি ইমান লইয়া যাই তাহলে মুক্তি পাইলাম। মাথুন না দিয়ে আপনারা। হালত বালা না খারাপ? আরো দূরে কোন বালা না খারাপ? বালা। কেন? জিন্দিগি বলা আসিল, জিন্দিগিটা ভালো আসিল, এই কারণে হালতটাও মরণটাও কিতাছে, বালাল জিন্দিগিটা ভালো হইতাছে, মরণটাও ভালো হইতাছে। এই জন্য আমরা মেহরবানি করে ফইলা নম্বরে ভাইয়েরা আমার, আমরা জিন্দিগিটা ভালো করবার চাই কিনা চাই না? আরো দূরে কোন জিন্দিগিটা ভালো কেমনে কর্ম? 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় কর্ম, রমজান মাসের রোজাটা ঠিক মতো আদায় কর্ম। যদি কারোর উপরে যাকাত ওয়াজিব হইতে হয় যাকাতটা আদায় কর্ম, কারোর উপরে যদি হজ ওয়াজিব হইতে হয় হজটা আদায় কর্ম, আর নবীর সুন্নত তরিকা মতে চলম। এইভাবে যদি আমরা চলতে পারি তাহলে আল্লাহ রব্বুল আলামিন আমরা জিন্দিগিটা ভালো বানাই দিলেন, মরণটা ভালো হইব। আর মরণটা যদি ভালো হয় আমাদের হাসরটা ভালো হইব। আছেন না যে আপনারা? কবরের মধ্যে মানুষের 2 অবস্থা হইব। কবরের মধ্যে কয় অবস্থা হইব? 2 অবস্থা। হয়তো আযাব হইব আর নাইলে রহমত হইব। আছেন না যে আপনারা? হয়তো আযাব হইব নাইলে রহমত হইব। আমরা আযাব চাই না রহমত চাই? আরো দূরে কোন আযাব চাই না রহমত চাই? আমি 2টা কথাই আপনারা সামনে তুলে ধরবো। 2টা কথাই আমি আপনাদের সামনে তুলে ধরবো। আগে তুলি কবরের আযাবটার কথা, পরে কইমো কবরের রহমতের কথাটা আগে কইমো। মুরব্বী যাইও না, ও মুরব্বী যাইও না রে বা পৌকা পৌকা একসাথে যাই মনে। ও ফেসাব ধরছে, আচ্ছা ফেসাবে ধরলে ছুটি।
হাদিসের মধ্যে আছে, লম্বা হাদিস, মিশকাত শরীফের মধ্যে হাদিসটি আছে। আল্লাহ রসুলে কইছেন যখন নাকি মানুষের মরণের সময় আইব, ভালো করে খেয়াল করে শুনুন, আমি ধীরে ধীরে কইতাছি আর বাংলা ভাষায় কইতাছি, আমি কোনো সাবের করে ইংরেজি ভাষায় কইতাছি না, বাংলা ভাষায় কইতাছি। বুঝেন তো আমার কথা? মাথুন না বুঝেননি? আল্লাহ রসুলে কন যখন নাকি মানুষের মরণের সময়টা আইব, মরণের সময়টা যখন নাকি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আজরাইল ফেরেশতারে কইবা, ফেরেশতারে কইবা, আজরাইল, এ আমার ফেরেশতা, আমার অমুক বান্দা অমুক গ্রামের, কথার কথা মনে করেন আপনারা গ্রামের নাম ওই কইলা না, আপনারা গ্রামের মানুষ মরে না, মরেনি না, আমার অমুক বান্দা অমুক গ্রামের অমুকের ছেলে, তার মরণের সময় এসে গেছে, তার জানটা লইয়াও। এই লোকটা যেহেতু নেককার, এই লোকটা যেহেতু নেককার, 5 ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করছে, রমজান মাসের রোজা আদায় করছে, নবীর তরিকা মতে চলছে, আল্লাহ অর্ডার দিয়েছেন তারা লইয়া যা, তার জানটা লইয়া, তার জানটা লইয়া। এই অর্ডারটা হইনা হে কিন্তু শয্যাশায়ী, বিছানার মধ্যে ভরা, ভালো করে বুঝছেন, বিছানার মধ্যে ভরা, সে বিছানার মধ্যে ভরা। হায় হায়, অবস্থাটা কি হইব দেখুন। আজরাইল তাড়াতাড়ি এই সময় দৌড় দিব, যাইব বেহেশতের ভিতরে, বেহেশতের ভিতরে। অর্ডার ভাইয়া আপনার বাড়ি যাইতো না, আপনার বাড়ি যাইব পরে, যাইব কি আজরাইল কই? বেহেশতের ভিতরে। বেহেশতের ভিতরে বিশাল বড় একটা গুদাম বানিয়ে রাখছেন আল্লাহ। এই গুদামের ভেদে আল্লাহ রেশমি রুমাল বানিয়ে রাখছেন। রেশমি রুমাল মনে করেন একটা বিছনা চাদরের রহমান, মাথুন না দিয়ে আপনারা কে রহমান, বিছনা চাদরের সমান রুমাল, এটা রেশমি রুমাল। রেশমি রুমাল তো জীবনে আমরা দেখছিও না মনে হয় না, আমরা দেখছো আরো দূরে এখন দেখছে। আপনারা রেশমি রুমাল দেখবার চাননি না ফাইবার চাই? ফাইবার চাই, আরে কন্যা ফাইবার চাই। হযরতে আজরাইল গিয়ে সেরে একটা রেশমি রুমাল লইব, রেশমি রুমাল লইয়ে সেরিয়া বেহেশতের এক কোণার মধ্যে যাইব। সেখানে গিয়া দেখব হাজার হাজার রহমতের ফেরেশতা আল্লাহ হৃদয় বেক্কেলেছেন। ওইখান থেকে কমপক্ষে 500 ফেরেশতা লইব। কয়শো ফেরেশতা? 500 ফেরেশতা লইব। 500 ফেরেশতা লইয়া প্রত্যেকটা ফেরেশতার হাতের মধ্যে একটা করে ফুলের তোড়া দিব। ফুলের তোড়া দেখছেন না বোতলের মধ্যে তাকে দে, এক একটা ফেরেশতার হাতের মধ্যে এক একটা ফুলের তোড়া দিব। ফুলের তোড়া দিয়া প্রত্যেকটা ফেরেশতার আর একটা হাতের মধ্যে বেহেশতের একটা করে ছবি দিব। যেই ছবির মধ্যে, যেই ছবি বেহেশতের বিল্ডিং অট্টালিকা, হুর গিলমান, আরো যত ফল ফ্রুট, এইগুলার ছবি দিব। একটা হাতের মধ্যে ছবিটা আর এক হাতের মধ্যে ফুলের তোড়া। এই 500 ফেরেশতার হাতের মধ্যে 500 ছবি আর 500 ফেরেশতার হাতের মধ্যে 500 ফুলের তোড়া দিয়া ফেরেশতারা কইব, আজরাইল, ও আমার আল্লাহর বান্দারা ফেরেশতারা, আমি অমুক জায়গায় যাইবার অর্ডার হইছে, অমুক গ্রামের অমুকের জান আনবার লাগে আল্লাহ অর্ডার করছে, আমি তো যাইমু, তোমরা আমার সাথে চলো, তোমরা আমার সাথে চলো। আর এই লোক তো শয্যাশায়ী, খবর নাই, সক্রাত এখনো আরম্ভ হইছে না, আরম্ভ হয়ে যাব কিছু সময়ের ভিতরে, কিন্তু বেহুশের মতো হইয়া রইছে। আর ওই সময় আজরাইল তার বাহিনী লইয়া এই প্রথম আসমান যেটা আমরা দেখতাছি, আসমানের নিচে আইব। আসমানের নিচে আইলই এই লোকটা যদিও দেখা যাইব যে এ চক্ষু বন্ধ করে রাখছে, কিন্তু এর ভিতর দেওয়া এই বন্ধ চোখ দিয়ে দেখব ফেরেশতার দল তার কাছে আইতাছে। বোঝা যাইব নূরে চমকিতেছে, নূরে চমকিতেছে, কারণ এরা আমল বালা তো, এই কারণে রহমতের ফেরেশতা আইতাছে, এরা নূরে চমকিতেছে। আইতাছে আইতাছে আইয়া সেরিয়া এই বাড়িটা আইয়া তার ঘরের ভিতরে যেখানের মধ্যে হে বিছানা শুইয়া আছে, এই জায়গার মধ্যে আইয়া 500 ফেরেশতারে আজরাইলে অর্ডার দিব, তোমরা তারে চতুর্দিকে বের দেখারো। মাথুন না দিয়ে আপনারা চতুর্দিকে বের দেখারো। কেডা বের দেখা রইব? আজরাইলের দলে রহমতের ফেরেশতা না গজবের ফেরেশতা? আরো দূরে কোন, রহমতের ফেরেশতা না গজবের ফেরেশতা? রহমতের ফেরেশতা চতুর্দিকে বের দেখা রইব। আর এরপরে আজরাইল কইব, তোমার কাছে যে ফুলের তোড়া আছে আর যে ছবি দেন আছে, এটা এই বেটারে দেখাইও না, এই বেটারে না দেখাইয়া পিছন দিকে লুকাইয়া রেখে দাও, পিছন দিকে লুকাইয়া রেখে দাও, এরা দেখাইও না। কেন দেখাইতো না? এটা পরে কই মনে, এটা পরে কই মনে। এরপরে আজরাইলে করবো কিতা, এই লোকটার ডান দিকে দিয়ে আইয়া বুকের বরাবরে বইব, বুকের বরাবরে আইয়া বইয়ে যাব কি আজরাইল, বইয়ে সেরে রেশমি রুমালটা দিয়ে আনছিল, এই রেশমি রুমালটা
লইয়া সেরে এটা খুলব, খুললে তার মাথা থেকে পা পর্যন্ত, মাথার থেকে পা পর্যন্ত শরীরটা যে আছে এই শরীরটার মধ্যে রেশমি রুমালটা দিয়া ডাক খেলাইব। ডাক হলানোর পরে এর আগে কিন্তু তার সকরাত আরম্ভ হয়ে গেছিল গিয়া। আর ওই সকরাতে ফেটের ভিতরে, বুকের ভিতরে আগুনের মতো দাউ দাউ করে জ্বলতেছিল, আগুনের মতো দাউ দাউ করে জ্বলতেছিল, কষ্ট পাইতেছিল। আর রেশমি রুমালটা দিয়ে ডাকনের সাথে সাথে তার ফেটের ভিতরে, বুকের ভিতরে দিয়ে আগুনের মতো দাউ দাউ করে জ্বলতেছিল। আল্লাহ সাথে সাথে এটা নিপে দেবো গিয়া এই জ্বলন্ত জাসির সবগুলা দূরে এয়ার কন্ডিশন রুমের মতো হইয়া যাব। আপনারা কি চাননি এরা আরাম হইতো? আর ওদের এখন চাননি আমার আরামিত। এরপরে আল্লাহ আজরাইলে তার মাথার মধ্যে হাত দিব, মাথার মধ্যে হাত দেয়া আল্লাহর বন্দা কইব, ওরে আল্লাহর বন্দা, ওরে আল্লাহর বন্দা, তোমার যে এই দুনিয়া, এই যে বিল্ডিং অট্টালিকা, এতে কিচ্ছু না, এটা কিচ্ছু না, এটা কিছুই না, এটাই তো শেষ। তোমার নাকটা শ্বাসটা বন্ধ হইলে এটা কই যাইব, এটার কোনো অস্তিত্ব তোমার জন্য থাকবে না। আল্লাহ, ও আল্লাহর বন্দা, তুমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হও, আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হও। এটা কইতাছে হ্যাঁ, কিন্তু খুস্তা মাতে না। আজরাইলরে কোনো জবাব দিতেছে না। আর আজরাইলে কিন্তু মায়া করে মাথা হাতাইতেছে, মায়া করে মাথা হাতাইতেছে। আর হঠাৎ করে আজরাইলে করবো খিতা, ওই লোকটা দেখবো, ঘড়িটা দেখবো, আজরাইলে দেখবো লোকের সময়টা একবারে শেষ হয়ে গেছে গিয়া, 1 সেকেন্ড বাকি আছে। আর ওই সময় আজরাইলে এরে কি করবো, এরপরেও বলতে থাকবো, ওরে আল্লাহর বন্দা, ওরে আল্লাহর বন্দা, তোমার আল্লাহ নিবার লেগে ফাটাইছে, তুমি আল্লাহর দিকে মুতাওয়াজ্জহ হও। যখন নাকি আল্লাহু আকবার এই বেটা এখনো কিচ্ছু কয় না। আর অমনি ভাষ্যবীর ইস্তাদে প্রত্যেকের হাতের মধ্যে একটা করে রেশমির মাল আসিল, প্রত্যেকের হাতের মধ্যে একটা করে ফুলের তোড়া আসিল। আজরাইলে কবে তোমাদের ফুলের তোড়া যে লুকাই রাখছিলা আর ছবিগুলা লুকাই রাখছিলা, তার দিকে, তার চেহারার দিকে কি করো তোমরা, এটা বাইর করে দাও, তারা দেখাইতে দেখো। তখন ফেরেশতারা ফুলের তোড়াও দেখাইব, ছবিও দেখাইব। আর এ ফুলের তোড়াও দেখবো আর ছবি দেখবো। যখন নাকি সে পাগলের মতোই যাব গিয়া, মরতাছে যে বেটা, এ বেটা পাগলের মতোই যাব গিয়া, পাগলের মতোই এসে দিয়া বলতে থাকবো, আরে আজরাইল তুমি আর দেরি করে কেন, এই আজরাইল তুমি আর দেরি করে কেন, তাড়াতাড়ি আমারে এখানে বিল্ডিং অট্টালিকা দেখতেছে, আল্লাহর বেহেশতের মধ্যে যা আছে সবগুলা দেখতেছে। এই জন্য পাগলের মতোই এসে কবা, এই আজরাইল তুমি আর দেরি করে কেন, তাড়াতাড়ি তুমি আমার জানটা বাইর করিয়া আমার আল্লাহর কাছে পৌঁছাইয়া দাও। আপনারা আল্লাহর কাছে যাইবার চাননি? আর ওদের কোন চান কেনা চান না? আল্লাহ রব্বুল আলামিন এই সময় আজরাইলে ভাইয়ের আঙ্গুল থেকে টিপা শুরু করবো, আজরাইলে ভাইয়ের আঙ্গুল থেকে টিপা শুরু করবো। টিপতে 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 গলা পর্যন্ত আনিয়া, ধানটা কিন্তু গলাতে নিচে আনিয়ে সেদিকে আটক করবো। আটক করে আজরাইলে কইব, ওরে আল্লাহর বন্দা, তুমি আল্লাহর মায়ের বন্দা রে বা, তুমি আল্লাহর মায়ের বন্দা, তুমি তাড়াতাড়ি বাহির হয়ে যাও গা, আর আমি তোমার আল্লাহর দরবারে নিয়ে যাই। আর এমনি জানটা তার হাতের মধ্যে আইব। জানটা যখন নাকি হাতের মধ্যে আইব, তার শরীরের মধ্যে যে একটা রেশমি রুমালা বিছাইছিলি, আদ আসেনি আপনারা? আরে কন্যা আদ আসেনি? এই রেশমি রুমালের উপরে কি করবে, জানটারে রেখে দিব। জানটারে রাখিয়া এই রেশমি রুমাল দিয়া তার জানের কাফন লাগাই দিব। আপনারা চাননি আপনারা জানের কাফন লাগুক রেশমি রুমাল দিয়া? আরে কন্যা মানুষে লাগাইব যেটা, এটা তো লং কলাত কাপড় দিয়ে সেরিয়া, নাইলে মার্কিন কাপড় দিয়ে লাগাইব, শরীরের কাফন লাগাইব। আর আজরাইলে লাগাইব রেশমি রুমাল দিয়া জানের কাফন লাগাইয়া, এটারে হাতের মধ্যে লইয়া আকাশের দিকে যাত্রা করবার এখনো সময় আইছে না। আর ঠিক এই মুহূর্তে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিদরাতুল মুনতাহা থেকে আপনার সম্মানার্থে, আপনার মর্যাদার দিকে চাইয়া 70,000 ফেরেশতা লইয়া দুনিয়া এই জমিনের মধ্যে আইবা। আইয়া সেরে আপনার যে আজরাইলে লইয়া রইছে হাতের মধ্যে জানটা লইয়া রাখছে, ওই আজরাইলে তাড়াতাড়ি একজন ফেরেশতার হাতের মধ্যে দিয়া দিব। আর দেওয়ানের পরেই জিবরাইল আলাইহিস সালাম কইবা, তুমি আকাশের দিকে উড়া দাও, আর আমার 70,000 ফেরেশতা লইয়া তোমার পিছে পিছে আমি আইতাছি। তখন এই লোকটা, এই ফেরেশতা তার জানটা লইয়া আকাশের দিকে উড়া দিব। আর ফের জিবরাইল আলাইহিস সালাম প্রত্যেকটা এই ফেরেশতাগুলো লইয়া নিচের দিকে উপরের দিকে উড়া দিবেন। প্রথম আসমানে গিয়ে একটা সম্বর্ধনা সভা করবেন, দ্বিতীয় আসমানে গিয়ে একটা সভা করবেন, তৃতীয় আসমানে গিয়ে একটা সভা করবেন, চতুর্থ আসমানে গিয়ে একটা সভা করবেন, পঞ্চম আসমানে গিয়ে একটা সভা করবেন, ষষ্ঠ আসমানে গিয়ে একটা সভা করবেন, সপ্তম আসমানে গিয়ে একটা সভা করবেন, সিদরাতুল মুনতাহা গিয়ে একটা সভা করবেন। এরপরে 8টা বেহেশত অতিক্রম করিয়া এরপরে একটা মহাশূন্য ফাড়ি দিয়া আল্লাহর আরশের সামনে গিয়া জানটারে, ফেরেশতার জানটা আল্লাহর কুদরতি ফায়ের মধ্যে ছেড়ে দিব। আর আপনি আল্লাহর কুদরতি ফায়ের মধ্যে সেজদাটা করবেন।
কয় না আপনারা মইয়ে সেটা আল্লাহর ভাইয়ের মধ্যে শ্রদ্ধাটা দিতে চান কিনা চান না, কারা কারা দিতে চান কন আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো, আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো। তাইলে আমল বালা করণ লাগবো না খারাপ করণ লাগবো? আমল বালা করণ লাগবো। এরপরে যত সময় আল্লাহর ইচ্ছা অত সময় আল্লাহ রাখবা, যত সময় ইচ্ছা অত সময় শ্রদ্ধার মধ্যে রাখবা। এরপরে আল্লাহ রব্বুল আলামিন বন্দারে কোবা বন্দা মাথা উঠা, এই বন্দা মাথা উঠা, বন্দারে আমি তোমার উপরে খুশি হয়ে গেছি গিয়া, জীবনের লাগি খুশি হয়ে গেছি গিয়া, আর কোনোদিন বেজার হইতাম না। আর ওই সময় মানুষে করবো কি তা, ওই সময় তো বেটা শ্রদ্ধার থেকে উঠছে বা শ্রদ্ধাত আছে। আর ওই সময় মানুষে লাশটা যে জমিনের মধ্যে ফিরে উঠেছি রেয়াদ আছেনি আপনারা, লাশটা জমিনে ভরে উঠেছিল না, মানুষে লাশটারে গোসল দিব, গোসল দিয়ে কাফন লাগাইব, কাফন লাগাইয়া জানাজার নামাজটা পড়ব, জানাজার নামাজটা পড়িয়া কবরস্থান মানুষে লইয়া দিব। কবরস্থান লইয়া যাইবার সময়টার মধ্যে 500 ফেরেশতা আইছিল যে ইয়াদ আছেনি আপনারা? এরা গেছে না? এরা কিন্তু গেছে না? যেই নাকি মানুষের কান্দের মধ্যে লাশটা উঠাইব, আর ওই সময় 500 ফেরেশতা 2 ভাগে ভাগ হয়ে যাবো গিয়া, 2 ভাগে ভাগ হইয়া এক এক দিকে 250 করিয়া 2 ভাগে লাইন করব কবরস্থান পর্যন্ত। আর এই কবর 2 লাইনের ভিতরে দিয়া লাশটা লইয়া কবরস্থান মানুষের নিব, নেয়া সাইরে কবরের মধ্যে লাশটা নবীর সুন্নত তরিকা মতে রাখবো, মাথুন না দিয়ে আপনারা। এরপরে মানুষে খাটি দিব, মাটি দিব, খাটিয়ার মাটি দেওয়ানোর পরে খাটিয়ার মাটি দিয়া মানুষ যাইব গিয়া। আর ওই সময় আল্লাহ রসুল কইছেন ইদা উকবির আল মাইয়িত আতাহু মালাকানে আসওয়াদানে আদরাকানে ফায়ুজলিসানি ফায়াকুলানে মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযার রাজুলুল্লাযী ফুইসা ফিকুম। ফেরেশতা 2 জন আইব, ভয়ঙ্কর আকৃতির, দেখতে ডর লাগবো। ফেরেশতা আইয়ে সেরিয়া লাশটারে বয়াইব, লাশটারে বয়াইতে হইলে জিতা করণ লাগবো না লাগবো না? আল্লাহ ওইখান থেকে ফেরেশতারে অর্ডার দিবা, এই ফেরেশতা আমার বন্দার জানটা তাড়াতাড়ি কবরের মধ্যে নিয়া তার ভিতরে ঢুকাইয়া দাও। আপনি জিতা হয়ে যাবেন গিয়া। আর ফেরেশতা কি করব? বসাইব, বসাইয়া আপনারে প্রশ্ন করব, আপনারে প্রশ্ন করব। কি প্রশ্নটা করব? মার রাব্বুকা ওমা দীনুকা ওমান হাজার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, তোমার রব কাটা, তোমার নবীকে, তোমার ধর্ম কি? মাথের নেই প্রশ্ন করবো না? যারা নাকি নেককার, এবারটা যেহেতু নেককার, প্রশ্নের জবটা ঠিক মতোই দিব। কি প্রশ্নের জব দিব? প্রশ্নের জব দিব আমার আল্লাহ, আমার রব আমার আল্লাহ, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আর আমার ধর্ম ইসলাম ধর্ম। মাথের না দিয়ে আপনারা কয়টা প্রশ্ন? 3টা প্রশ্নের জব ঠিক মতো দিছেনি না দিছে না? যখন নাকি 3টা প্রশ্নের জব ঠিক মতো দালাইব, ওই সময় যে 2 জন ফেরেশতা আইছিল এরা কইব মুর্দারে, ওরে আল্লাহর বান্দা, তুমি যে প্রশ্নের জবাব দিতে পারবা এটা আমরা আগের থেকে ওই বুঝতাম পারছি, আগের থেকেই বুঝতাম পারছি। তাহলে এখন প্রশ্ন হয়, তাহলে প্রশ্ন কেন করো? এটা যখন দিতেই পারবো তো প্রশ্ন না করলো তুই তো কয় না, এটা কর্তব্যের খাতিরে আল্লাহর হুকুম যেহেতু প্রশ্ন করণ লাগে। এখন তুমি যেহেতু প্রশ্নের জবাব দিলাইছ, নাম নও মাতার আরুস, তুমি নতুন দোলার মতো আরাম করো। নতুন জামাই আর বউ নতুন আইছে, প্রথম রাত্রিটা যে আরামের সাথে ঘুম ঘুমায় তারে কইব এই জাতের ঘুম ঘুমাও, এই জাতের ঘুম ঘুমাও, এই জাতের ঘুম ঘুমাও। কয়ে সিধে ফেরেশতা 2 জন গেছি গিয়া। ফেরেশতা যখন নাকি 2 জন গেছি গিয়া, এখন অপেক্ষায় আছে বেহেশতের থেকে তার লাগি বেহেশতের পোশাক আইব, বেহেশতের বিছানা আইব। এখনো বেহেশতের পোশাক আইছে না, বিছানা আইছে না, বেটা খালি বা হইতাছে। কি করত? ঘুমাইতো, ঘুমাইতো। আর ওই সময়, এই সময় দেখব চতুর্দিক থেকে সাপ আইতাছে। নেককার না বদকার? আরে নেককার তো প্রশ্নের জব ঠিক মতো দিছে। দেখবো চতুর্দিক থেকে আদাবার গদব আইতাছে, চতুর্দিক থেকে আদাবার গদব আইতাছে। কি গদব? মোটা মোটা সাপ, বিষাক্ত সাপ, লম্বা লম্বা, 10 হাত, 20 হাত, 30 হাত, 40 হাত, 50 হাত লম্বা। আর ফনা ধরিয়া এইভাবে মাথাটা মেলাইয়া আইতাছে কবরের দিকে। আয় হায় রে, এখন থেকে চিল্লানি লইব, এমন ভাবে চিল্লাইব, আল্লাহর কাছে কানব, আল্লাহ গো আমি হন কেমনে বাঁচতাম? আল্লাহ তুমি যদি বাঁচাও না, আমার বাঁচবার কোনো উপায় নাই, আমার কোনো বাঁচবার পথ নাই গো আল্লাহ। চাঁদ কান্তাছে চোখের পানি ফালাই ফালাইয়া, চোখের পানি ফালাই ফালাই কান্তাছে। হায় রে, আমার অত বড় গদবের মধ্যে পড়লাম। চতুর্দিক থেকে একদিক থেকে হয়তো এক কথা আছে, চতুর্দিক থেকে আর কেউ সাহায্য করেন নাই। আল্লাহর কাছে সাহায্য চাওয়ান ছাড়ার উপায় নাই, কোনো ফেরেশতাও নাই, কোনো মানুষ নাই, কেউ নাই। কে সাহায্য করব? আল্লাহর কাছে কইতাছে, চিল্লাইতাছে, কান্তাছে। আর সাপ তো আস্তে আস্তে আগাইতাছে, একবারে কবরের কাছে আইছে। কবরটা মনে করুন ইটিয়া, আর এই কবরের একবারে কিনারার মধ্যে আইছে। খালি আরেকটু 400 আঙ্গুল আগুইলে ওই কবরের ভিতরে মুখটা যাইব গিয়া, কবরের ভিতরে মুখটা যাইব গিয়া। ঠিক এই সময়ের মধ্যে
আল্লাহ রব্বুল আলামিনের এর কান্দার কারণে মানুষের চোখের পানির দাম আছে। কয়েন না আপনার দাম আছে কিনা? আছে না? চোখের পানি ফালান। এই কারণে আল্লাহ রসুল কইছেন ইবকু ইবকু, কান্দরে বন্দাগণ, ও আমার আল্লাহর বন্দাগণ, তোমরা কান্দো কান্দো, ফাইনলাম তাপকু, আর যদি তোমার চোখে পানি না আসে তাহলে কান্দার ভাব ধরো। কান্দার একটা ভাব আছে না, এইভাবে কান্দার ভাবটা ধরো। কান্দার ভাবটা ধরলে আল্লাহর দরবার কামাইব। মাছেন না দিয়ে আপনারা এইভাবে কান্তাছে, এর তো বাস্তব কান্তাছে। আর ওই সময়টার মধ্যে দেখবো আল্লাহ রহমতের দরিয়া জুস মারছে, তার মাথার দিকে দেয়া কোরআন শরীফ দাঁড়াই গেছে গিয়া। ডান দিকে দিয়ে যত নমাজ পড়ছিল এই নমাজ দাঁড়ায় যাব গিয়া, বাম দিকে দিয়ে যত রোজা রাখছিল সব বাম দিকে দাঁড়ায় যাব। লিল্লা সদকা যাকাত ফিতরা দান খয়রাত এতিম অসহায় বিধবা মসজিদ মক্তব এরারে যা কিছু দান করছিল সব পায়ের দিকে দাঁড়ায় যাব, মাথার দিকে কোরআন শরীফ দাঁড়ায় যাব। ডান দিকে দিয়ে নমাজ দাঁড়াইব, বাম দিকে দিয়ে রোজা দাঁড়াইব, পায়ের দিকে দিয়ে দান খয়রাত দাঁড়াইব। আল্লাহ কবরের মধ্যে যখন নাকি মাথার দিক থেকে সাপ বিচ্ছু ঢুকবার চাইব তখন কোরআন শরীফে এমন দৌড়ানি দিব, এমন দৌড়ানি দিব, আর জীবনে মাথার দিকে দিয়ে কোনো আদাবার গত আসবে না। আইব ডান দিকে ঢুকবার, ডান দিকে ঢুকবার আইব, তখন নমাজে এমন ভাবে দৌড়ানি দিব কিয়ামত পর্যন্ত আর নমাজের এই ডান দিকের থেকে কোনো সাপ বিচ্ছু ঢুকতে পারবে না, আদাব ঢুকতে পারবে না। তখন চাইব বাম দিক থেকে ঢুকতো, তখন আপনার যে রোজা রাখছিল এই রোজাটা এমন ভাবে তারানি দিব, এমন ভাবে দৌড়ানি দিব কিয়ামত পর্যন্ত বাম দিক থেকেও আর সাপ বিচ্ছু ঢুকতে আর ক্ষমতা থাকবে না। আইব ভাইয়ের দিক থেকে ঢুকবার, ভাইয়ের দিক থেকে যখন নাকি ঢুকবার চাইব তখন আপনি দান খয়রাত যা করছিলা মসজিদ মাদ্রাসা লিল্লা সদকা তফসির সম্মেলনের চাঁদা ওয়াজমসিয়ত চাঁদা এইগুলা যে দিসলা সবগুলা এইদিকে এমন ভাবে দৌড়ানি দিব কিয়ামত পর্যন্ত ভাইয়ের দিকে আসবে না। মাথার দিকে কোরআন শরীফ, ডান দিকে নমাজ, বাম দিকে রোজা, ভাইয়ের দিকে লিল্লা সদকা, এমন ভাবে কিয়ামত পর্যন্ত আর আযাব আসবে না। আমল বালা হনে না খারাপ হনে কোরআন শরীফ পড়ছিল না বেটা, পড়ছিল তো এলেই কোরআন শরীফ দাঁড়াইছে। নমাজ পড়ছিল এই কারণে নমাজ দাঁড়াইছে, রোজা রাখছিল এই কারণে রোজা দাঁড়াইছে, লিল্লা সদকা দিছিল এই কারণে লিল্লা সদকা দাঁড়াইছে। এখন কোন ভাইয়েরা আমার, আপনারা এই চতুর্দিকে বন্দনা থাকতো নি, আস্তে করে রাখবো, তাহলে কোরআন শরীফ পড়া লাগবো, নমাজ পড়ানো লাগবো, রোজা রাখন লাগবো, লিল্লা সদকা দেওয়ান লাগবো, মসজিদ মক্তব মাদ্রাসাত দান খয়রাত করন লাগবো, তফসির সম্মেলন দান খরচ করন লাগবো। ভাইয়েরা আমার কয়েন আপনারা এই কবর জগতের মধ্যে শান্তিটা ভাইবার যদি চান তাইলে এই আমলগুলা করন লাগবো। আল্লাহ রব্বুল আলামিন আপনাদেরকে তৌফিক দান করো। এখানে কবরের অবস্থাটা কেমন বানাই কইছি আমি আপনারা একটু সামান্য বুঝাইবার চেষ্টা করি। কইতাম ঘুমাই গেছেন না? ঘুমাইছেন না? কোনো কোনো বাড়ি জিনে উপদ্রব করে, আছে না? জিনে উপদ্রব করে, বেরিয়ে দৌড় লিছে, কয়দিন পরে ফুরিয়ে দৌড় লিছে, কয়দিন তো ফুলারে দৌড় লিছে, একটার পর একটার দরে, আর জিনে খালি কষ্ট দেয়। তখন মানুষে করে কি তা যায় মোল্লার কাছে, কার কাছে যা মা, এরা মোল্লা তুই করে রে, এরা বড় আলিম, মা বড় আলিম না, যায় মোল্লার কাছে। মোল্লার কাছে গিয়া কইল এমনে এমনে বেকার হুজুর। তখন হে এমন একটা বেংসি ধরে, আল্লাহ আল্লাহ যে তোমারে বাঁচাই রইব, সময় মতো আমার কাছে আইসো। গেছেন যদি গিয়া যদি তখন তো বুঝবা। এইভাবে বেংসি দিয়ে কথা মাতে। তখন হুজুর কেতা করতাম, কয়েছে তোমার ব্যাপারটা আমি একটু পরীক্ষা করলে, ওই বইয়ের চোখটা বন্ধ করে দিছি, পরীক্ষা করে ভাইছি কাম হইব, কেতা হইব, কাম হইব, তবে খরচ লাগবো বেশি। ওই আসলটা কয় কেতা লাগবো বেশি, খরচ লাগবো বেশি। হুজুর কত? আমরা গরিব মানুষ, গরিব দিক কই তোমরা কমাইয়ে কইম 10,000, গরিব দিক কই 10,000 কম কইছে মাথুন না। এরা কয় হুজুর আমরা গরিব মানুষ 10,000 দিতাম না। তে বাবা রে যে হানো ফাউস কম পয়সা আহি কেন যাও গা, আমার কাছে এর থেকে কমে হইতো না। অহন উপায় নাই, কিতা করা লাগবো, দেওয়ানি লাগবো। তে হুজুর কিতা করবা? কোন বাড়ি বন্ধ না করবো, বাড়ি বাঁধানি লাগবো। আচ্ছা হুজুর দেন, তখন লোয়া ফিরিয়ে দিব আর কুস্তা ফিরিয়ে দিব। এখানে আমার বললোয়া, এখানে আমার বললোয়া, এখানে বাড়ির চতুর্দিকে দিয়া
লোহা মারিয়া দিছে, পানি দিছে, পানি ছিটাও, এরা লাগাই দিব, কামো পানি ছিটানি বাদানি। আর জিন আইতে পারত না। জিন না আইবার লাগি, বাড়ির ভিতরে খারাপ জিন না আইবার লাগি বাড়ি বান্দানি লাগে। মাথন না দিয়ে আপনারা, আপনার কবরটা হইল একটা বাড়ি। আমি হেরারিটা দিয়ে আপনারা এটা বুঝাইবার চাইছি। আপনার কবর আপনার বাড়ি, আমার কবর আমার বাড়ি। আপনাদের প্রত্যেকেরই যার যার কবর, এই যার যার কবরের মধ্যে জিন আইতো না, সাপ বিচ্ছু আইব। মাথন না দিয়ে আপনারা কি আসতে পারবে না, জিনের দল আসতে পারবে না। দুনিয়ার বাড়িতে জিন আসতে পারে, কিন্তু কবর যে বাড়িটা, এই বাড়ির মধ্যে জিনের দল আসতে পারবে না। কি আসব? সাপ বিচ্ছু আইব। এই সাপ বিচ্ছুর থেকে বাঁচবার লাগে আপনার কবরে বান্দানি লাগবো, কবরে বান্দানি লাগবো, কিতাবে বান্দানি লাগবো। মাথার দিকে কোরআন শরীফ দিয়া, ডান দিকে দিয়ে নমাজ দিয়া, বাম দিকে দিয়ে রোজা দিয়া, পায়ের দিকে দিয়ে লিল্লা সৎকার দিয়া, এমন ভাবে বান্দানি লাগবো যাতে কবর জগতে আপনি গেলে পরে এই সমস্ত আপনার যে আযাবার গজব সাপ বিচ্ছু ইতারে দৌড়াইয়া দিয়ে আপনার হেফাজত করে। আপনারা বান্দাইতেনি কবর, তাহলে কারে দে বান্ধাইবা? নিজের কবর নিজে বান্ধাইবা? কেউ বান্ধাই দিবার মোল্লার কাছে গেলে হইতো না। মোল্লার কবর বান্ধা দিব কাটা, হিটা দেখা যায় মনে পড়ে। মোল্লার কবর কাটা বান্ধা দিব, এটা দেখুন মিটা পরে দেখবানে। আগে নিজের এটা ঠিক করুন। কোনো মোল্লার ক্ষমতা নাই বান্ধাই কর, কখন নিজের কবর নিজে বান্ধাই লাগবো। আপনি কোরআন শরীফ তেলাওয়াত করতে হইব, তা আপনার মাথার দিকে দেয়া এই লোয়া মারা হইব। আপনার নমাজ নিজে ভরতে হইব, আপনার ডান দিকে দেয়া লোয়া মারা হইব। আপনার রোজা নিজে রাখতে হইব, আপনার বাম দিকে দিয়ে কি করবো লোয়া মারা হইব। আপনার যা আপনার কবর নিজে বাঁধতে হইব, আপনি কি করতে হইব, লিল্লা সৎকা দেওয়া লাগবো। তখন আপনার ভাইয়ের দিকে দিয়ে লোহা মারা হইব, চতুর্দিক বন্দনা হয়ে যাব। সাপ বিচ্ছু আর আযাবার গজ চতুর্দিকে দেখ, কোন জায়গার মধ্যে আযাবার গজ। মাথুন না দিয়ে আপনারা চাননি কবরটা বাদাই করতাম, তাহলে নেকামল করিয়া না করিয়া, আরো জোরে কন নেকামল করিয়া না করিয়া আজকের থেকে নিয়ত করুন কোরআন শরীফ তেলাওয়াত করবো। জোরে কন করবানি না করবা না? আপনার থেকে আজকের থেকে নিয়ত করুন আমি 5 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়বো না। আজকের থেকে নিয়ত করুন জীবনে কোনোদিন আমি রমজান মাসের রোজা ছাড়বো না। আজকের থেকে নিয়ত করুন যাকাত ফরজ হইলে আমি কি করবো না, যাকাত বাদ দিব না। হজ ফরজ হইলে আমি হজ বাদ দিব না। আজকের থেকে নিয়ত করুন এই নেকি আমল গুলা করবা। কয়েন আপনারা দুইটা জিনিসের ওয়াদা করিলেন। কয়টা জিনিসের ওয়াদা করিলেন? দুইটা জিনিসের ওয়াদা করিলেন। রমজান মাসের রোজা জীবনে ছাড়বেন না। কয়েন আপনারা জীবনে ছাড়বো না। 5 ওয়াক্ত নামাজ জীবনে ছাড়বো না। জুড়ে কোন জীবনে ছাড়বো না। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দান করো। ভাইয়েরা আমার, আমি কবরের এক শান্তির কথাটা কইলাম। কের কথাটা? এরপরে রয়ে গেছে। এরপরে করবো কিতা? আবার আজরাইল আইব, আবার ফেরেশতা 2 জন দিয়ে গেছিল, এরা আরেকবার ভিতরে আইব। সাপ বিচ্ছু গেছে গিয়া আর কোনো কিছু আযাব আইতো না। আযাবার জীবনে কিচ্ছু আইতো না। শেষ একবারে নিরাপদ করে লিছে। এরপরে ফেরেশতা আইব, আইয়ে সেরে মুর্দারে কইব, মুর্দা এখনো বোয়া হয়ে আছে। আইয়ে সেরে এই মুর্দা কবরটার ভিতরে নিচে মাটির মধ্যে নিচের দিকে গাঁথা করতে থাকবো। সুন্দর সুরঙ্গ মোটা করেন, এই মনে করেন এই মোটা 5-এর মতো, এই মোটা 5-এর সমান এই চতুর্দিকে ঘুরাইয়া গাঁথা করতে থাকবো। কবির 5-এর মতো খুঁজতে যাইতে থাকবো। করতে একবারে জাহান্নামকে ফুসবো। মাটির নিচে হইলে জাহান্নাম। আল্লাহ যেই নাকি জাহান্নাম ফুসে যাব গিয়া, তখন মুর্দারে কইব, এ মুর্দা এদিকে চা, এ মুর্দা এদিকে চাও। চায়ে দেখবো দাও দাও করে আগুন জ্বলতাছে, সাপ বিচ্ছু যুগের মতো কিলবিলি করতেছে। তখন এই ফেরেশতা কইব, ওরে আল্লাহর বন্দা, তুই যদি বালা কাম না করতে আর এই প্রশ্নের জবাবটা যদি দিতে পারতে না, এটা আসিল তোর চিরদিনের ঠিকানা। আল্লাহর কাছে তুই, ফেরেশতার কাছে তুই জবাবটা দিতে পারছ, নেক আমল করিয়া আসলে এই কারণে বন্ধ করে দিলাম। কইয়া এই গর্তটা বন্ধ করে দিব। বন্ধ করে দিয়া উপরের দিকে গাঁথা করা ধরব। গাঁথা করে যাইব গিয়ে বেহেশত পর্যন্ত। বেহেশতের নিয়ামত দেখা যাইব, বেহেশতের হুর ফরি দেখা যাইব, গুলমান গিলমান দেখা যাইব, বেহেশতের নিয়ামত দেখা যাইব, ফল ফরুর দেখা যাইব, বিল্ডিং অট্টালিকা দেখা যাইব। আর এই বেহেশতের থেকে তার এই কবরের মধ্যে বেহেশতের বাতাস আসতে থাকবো, বেহেশতের আলো আসতে থাকবে। তখন ফেরেশতা কইব, ওরে আল্লাহর বান্দা, তুই যদি গুনাহ করতে, তুই যদি নেক কাম না করতে, তাহলে এটার থেকে চিরদিন লেগে বঞ্চিত হইয়া গেলেন। আর তুই যেহেতু গুনাহ করছত না, আর করলেও
মাফ লিসর, আল্লাহর কাছে তওবা করে লিসর, এই কারণে এটা খুললা দিলাম দে, কিয়ামত পর্যন্ত আর বন্ধ হবে না। কয়েন আপনারা বেহেশতের সাথে আপনারা কিয়ামত পর্যন্ত লাইন থাকতো কিনা থাকতো না? আরো জোরে কয়েন, লাইন থাকতো কিনা থাকতো না? আল্লাহ তুমি আমাদেরকে কিয়ামত পর্যন্ত লাইন রাখবার তৌফিক দান করো। এটা কইলাম আপনাদের নেককার গলতের অবস্থা। কার অবস্থা কইলাম? নেককারদের অবস্থাটা কইলাম। এখন শোনেন ভাইয়ারা আমার, বদকারদের অবস্থা। বা একজন বদকার মানুষ যখন নাকি মারা যাইবার সময় আইব, মারা যাইবার যখন নাকি সময় আইব, কষ্ট হইতেছে মুরব্বী, কষ্ট হইতেছে। আল্লাহ কষ্ট করা, আমি তো কইছি আপনারা যে সময় কষ্ট লাগবো, এই সময় খালি কইবা মোল্লা আর পারতাম না রেবো, তা আমিও যাইতাম গিয়া। আর একটু কইতাম, গুনাহগারের কথা তো কইছি না, খালি নেককারের কথা কইলাম। কার কথা কইলাম? খালি নেককারের কথা কইলাম। এখন গুনাহগারের কথাটা কইলাই, মুরব্বী বসেন। গুনাহগারের কথা, একজন মানুষ যখন নাকি তার মরণের সময় আইব, এ গুনাহগার, এ ভাফি, এ নাফরমান, আল্লাহ এই ফেরেশতা, এই আল্লাহর বান্দার যখন নাকি মরণের সময় আইব, আজরাইল রে আল্লাহ পাক রব্বুল আলামিন কইবা, এ আজরাইল আমার অমুক বান্দারে লই আয়, অমুক গ্রামের অমুক, এ নাফরমান গুনাহগার, এর লই আয়। আজরাইলে কথাটা শুনে ওই যাইবকে দুদখ, আগে গেছিল কোন, আর এখন যাবো কোন দুদখ, যাইবকে দুদখ। দুদখের মধ্যে গিয়া দেখব একটা গুদাম আছে, যেমন কি বেহেশতের মধ্যে গুদাম আছিল, দুদখের মধ্যে একটা গুদাম আছে। এটার মধ্যে আল্লাহ রুমাল বানাই রাখছেন আগুন দিয়া। কি দিয়ে রুমাল বানাইছেন? আগুনের রুমাল, রেশমি রুমাল না, আগুনের একটা রুমাল। আজরাইলে তার হাতের মধ্যে লইয়া আইব মুর্দার কাছে। আরো জাহান্নাম থেকে, জাহান্নামের কাছে ফেরেশতা আছে, গজবের ফেরেশতা। এখান থেকে কমপক্ষে 500 ফেরেশতা লইব। প্রত্যেকটা ফেরেশতা হাতের মধ্যে একটা করে লাঠি দিব, লম্বা একটা লাঠি দিব। আর লাঠির চতুর্দিকে দিয়া এই লম্বা 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 লোহা থাকবো, লোহা দিয়ে তার কাটা আছে, এইভাবে লোহা থাকবো। আর এই লোহার মধ্যে বিষ লাগাইল থাকবো। কি লাগাইল থাকবো? বিষ লাগাইল থাকবো চতুর্দিকে দিয়া। আর এটা এক একজনের হাতের মধ্যে দিব। হাতের মধ্যে দিয়া আজরাইলে কইব, চলো অমুক বন্দারে আনবার লাগে যাইতাম। আইয়ে সে আজরাইলে তার ফেরেশতা গল তারা আনছিল, এরারে চতুর্দিকে দেয়া, কবে চতুর্দিকে দেয়া লাইন কি করো ঘুরিয়া, বের দেয়া, তারে বের দেয়া, তোমরা দাঁড়াও। আর আজরাইলে করবো কিতা? আজরাইলে করবো কিতা জানেননি? আজরাইলে আইয়ে সেরে তার বুকের দিকে দিয়ে আইয়া বইয়ে সেরিয়া একটা রুমাল যে আনছিল, আগুনের রুমালটা, এটা মাথার থেকে পা পর্যন্ত এই আগুনের রুমালটা দিয়ে ঢেকে লাইব, আগুনের রুমালটা দিয়ে ঢেকে লাইব। হায় রে হায়, কি গজব! হন চিন্তা করেন, এমন তো সক্রাতের আদাব আরম্ভ হয়ে গেছে গিয়া, আবার আগুনের রুমাল দিয়ে ঢেকে লাইছে, সারা শরীর দাউ দাউ করে আগুন লাগাই দিলে যাবো। কি কষ্ট! এইভাবে কষ্ট হইতে থাকবো। এরপরে ফেরেশতারে কইব, এই ফেরেশতার দল, তোমাদের হাতের মধ্যে যে কি আছে, লাঠি আছে, এটাতে তোমরা বাড়ি দিত, তখন এক একটা বাড়ি দিব, লোহাগুলা শরীরের মধ্যে ঢুকে যাবো, টান দিয়ে বাইর করবো। বাইর করানোর পরে এই লোহাগুলা যতটা ঢুকছে, প্রতিটা ছিদ্র দিয়া বিষ ঢুকে গেছে গিয়া, বিষ ঢুকে গেছে গিয়া, সাপের বিষের মতো, মারাত্মক সাপের বিষের মতো। আল্লাহ ছটপটি করতে থাকবো, কিন্তু দেখা যেত না, আপনি দেখতে না ছটপটি করতেছে, হে কিন্তু তার জানে ছটপটি করতেছে। এইভাবে এরপরে যখন নাকি ঠিক সময়টা হয়ে যাব গিয়া, এই সময় আজরাইলে ফায়ার আঙ্গুল থেকে টিপতে থাকবো, টিপে আনবো, টিপে আনবো, জানটা এখানের মধ্যে আইব। এখানের মধ্যে আইলে পরে কইব আজরাইলে, এ খবিস আল্লাহ না ফরমান, তুই তাড়াতাড়ি বাইর, তোরা আমি লইয়া যাই। ওহন তাড়াতাড়ি হে বাইরিত না, আজরাইলে টান্নিয়া হেসরাইয়া তার ভিতর থেকে জানটা বাইর করব। বাইর করে সেরিয়া ওই যে একটা আগুনের রুমাল বিছাইছিল, এই আগুনের রুমালটার উপরে তার জানটারে থইব, থইয়া আগুনের রুমাল দিয়ে তার জানের কাফন লাগাইব। আমরা আগুনের রুমাল দিয়ে জানের কাফন লাগুক চাই না কিতা? আয় হায় সুবহানাল্লাহ। লইয়া সেরিয়া এরপরে এইখান থেকে আজরাইলে লইয়া যাইব আসমানের দিকে দেখবো দরজা সব বন্ধ, কারণ গুনাহগার। ডাক দিব ফেরেশতারে, ফেরেশতা জিজ্ঞাসা করব, কারে আইন লইয়াছ? অমুকরে লইয়াছি। আর এমনি কইব, এর জন্য দরজা বন্ধ করে দেওয়া হয়েছে, আল্লাহর পক্ষ থেকে নিষেধ করা হয়েছে, দরজা খুলতে নিষেধ করা হয়েছে। যখন নাকি হে খুলতে পারতো না, তখন আজরাইলে উঠতে গিয়া একবারে ওইখান থেকে জুড়ে মারবো, তার জানটারে মাটির মধ্যে আইয়ে পড়ব। ওখান আপনারা কোন কি জাতের অবস্থা রইব, তার জানের অবস্থা রেখে হইব। 500 বছরের রাস্তা দূরে থেকে তার মাটির মধ্যে মারিয়ে দিব। এরপরে মানুষে তার জানটারে
জানাজা ফইরা যখন নাকি কবর লই যাব, কবর লই যাওয়ানোর পরে তার এই জানটারে নিয়া লাশের ভিতরে ঢুকাই দিব, তখন ফেরেশতা দুইজন যাইব, ফেরেশতা দুইজন গিয়া সেরিয়া তারে বসাইব, বসাইয়ে কইব মার রাব্বুকা ওমা দিনুকা ওমান হাদার রাজুলুল্লাযী বুইসা ফিকুম, তোমার রবকে, তোমার নবীকে, তোমার ধর্মকে। হে আফসোস করে কইব হা হা লা আদরি, হা হা লা আদরি, আফসোস আফসোস, আমি তো জানি না, আমি তো জানি না। যখন নাকি কথাগুলো কইব, কনের পরই আল্লাহু আকবার, ফেরেশতার হাতের মধ্যে লম্বা লম্বা মুগুর থাকবো। মুগুর বুঝেন না আপনারা? আয় হায় রে গুর্জ, এটারে কয় গুর্জ, এটাতে বাইরেতে থাকবো, এমন দূরে বাড়ি দিব আর হে চিল্লাইতে থাকবো, আয় হে আল্লাহ, হে চিল্লাইতে থাকবো। দুনিয়ার মানুষ আর জিন ছাড়া তার চিল্লানির আওয়াজ শুনতো না, আর বাকি যত তা আছে সবাই এদের চিল্লাইব, এ শুনতে থাকবো। অনেক সময় দেখেন গরু কবরের থেকে দৌড় মারছে, এটা আসলে কবরের মধ্যে আজাব হইতেছে, ফেরেশতা এরা মারতাছে। আল্লাহ, এই অবস্থায় চলবো। এরপরে আজরাইলে করো, এই ফেরেশতা করবো কিনা, উপরের দিকে একটা ছিদ্র করব, একবারে বেহেশত পর্যন্ত যাইব। তখন মুর্দারে কইব, আরে আল্লাহর বান্দা, তুই যদি গুনাহ না করতে, নেক কাম করতে, এটা ছিল তোর ঠিকানা, এটা বন্ধ করে দিলাম, চিরদিনের লাই বন্ধ করে দিব। এরপরে নিচে দিয়ে কি করবো, একটা গর্ত করব, একবারে কবর পর্যন্ত কি জাহান্নাম পর্যন্ত যাইব। জাহান্নাম পর্যন্ত যাওয়ার সাথে সাথে এটার গ্যাস উঠতে থাকবো, ধোঁয়া উঠতে থাকবো, জাহান্নাম থেকে আইব। আর এরপরে সাপ বিচ্ছু যুগের মতো খিলবিলি করতেছে, আস্তে আস্তে একটা দুইটা সাপ বিচ্ছু আসতে থাকবো, আর কবে এটা খুললে দিলাম, কিয়ামত পর্যন্ত থাকবে। ও ভাইয়েরা আমার, এখন কেন আপনারা কবর জগতের শান্তি আর কবর জগতের অশান্তি দুইটা আছে কিনা? আছে না? যারা নাকি খারাপ কাম করে গেছে এরার কবর জগতের মধ্যে শাস্তি হইব, আর যারা নাকি ভালো কাম করে গেছে এরার কবর জগতের মধ্যে শান্তি হইব। আমরা শান্তি চাই না অশান্তি চাই? আর ওদের কোন শান্তি চাই না অশান্তি চাই? তাহলে নামাজ পড়বো, রোজা রাখবো, হজ কর্ম, যাকাত দেব, কোরআন তেলাওয়াত করবো, নবীর সুন্নত তরিকা মতে চলবো, কারো মাল আত্মসাৎ করবো না, সরকারি তহবিল লুটপাট করবো না, কাউকে আঘাত দিব না, কাউকে গালি দিব না, কারোর শরীরে আঘাত করবো না, কারো সম্পদ আত্মসাৎ করবো না, কোনো মানুষকে কি করবো না, গীবত করবো না। যত জাতের গুনাহ আছে সমস্ত গুনার থেকে আমরা বাচ্চা থাকবো। কারা কারা গুনার থেকে বাচ্চা থাকবার মনটা চায়? আল্লাহ তুমি আমরা রে তৌফিক দাও, আল্লাহ তুমি আমরা সবাই রে তৌফিক দাও। সবাই কোনা আমিন, আরো দূরে কোনা আমিন, আরো দূরে কোনা আমিন। ভাইরা আমার, আপনারও কষ্ট হয়েছে, আমার কষ্ট হোক আর না হোক, আপনারা কষ্ট হয়ে গেছে গিয়া। অত সময় আপনার সামনে ওয়াজ করলাম, এখন মোটামুটি আপনারা কবরের খবরটা আর কি কয় কবরের ভালো মন্দের খবরটা মোটামুটি আইডিয়া হয়েছে নি? মাথন না দিয়ে আপনারা এখন কোনটার দিকে যাইতা? ডান দিকে থাকতা না বাম দিকে থাকতা? আরে কন্যা, ডান দিকে থাকতা না বাম দিকে থাকতা? তাহলে আজকের থেকে নেকামল কর্ম এই ওয়াদাটা করে নেন। রাজি আছেন? আরো জোরে কন ইনশাআল্লাহ, আরো জোরে কন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমরা তৌফিক দান করো। আমরা তো কত জাতের যে গুনাহ করিনি না। বোর মোহর দেয় না, ভুল কইলাম, বোর মোহর দেয়, বোর মোহর বলি দেওয়ান লাগে না, বোর মোহর দেওয়ান লাগে না। মানুষ মাতে হয় তাহলে হাত থাকবো, কে থাকবো? এক ফুলায় বিয়া করতো, আজ থেকে 30 বছর আগের কথা কইতেছে। যুবক বিয়া করছে না, এই বিয়া করা ওরা একদল তাহে না নি, হেরে গিয়ে কইছে এবেটা মুরব্বী সাহেব, আমার একটা বিয়া আছে, অমুক কেন বিয়া করতাম, আমার এই বিয়াটা লামাই দাও। মুরব্বীরে কইতাছে বিয়াটা বুঝা যায়, বিয়া লামাই দিত, এটা সাংগঠ্য বলি সরকার কইতে আচ্ছা রে বা, আমি যাইতাছি, তোরে চিনে নি দেখতাম হইব তো, তুই তো অবশ্যই চিনে ওই এটা ঠারাইছ, আমি কে মাতি দেখি বিয়াটা নি করাইতাম পারি। তো একটা কথা মারতে যাই রে বা, আমি যদি হেরা রাজি হয়ে জায়গা তো কিছু কথা মারতে লাগবে, কয়েছে মারতে লাগবে, কয় মারতাম কি তা মাতানোর ব্যাপার, তৈল মোহর, আমি মোহরটা মারতে লাগবে না। এরপরে মুরব্বীরা লইয়া বইয়া খালি হুনাই দিবি হইব, কইতে আচ্ছা মোহর ওর কিতা দিতে? হে কয় আমি গরিব মানুষ, হে যে তা কইব ইতা এখনের জমানার বিয়া হইতো না। আমি গরিব মানুষ, মোহরটা বেশি দিতে পারতাম না, সমাজের তালে আমি দিতে পারতাম না, আমি 10,000 টাকা মোহর দিব।
কয়া যা কথা হচ্ছে যা আমি কে দেখি আমি কই মনে হেরাব তুই যে গরিব যে মুরব্বী গেছে বিয়া হরা বিয়া গঠক বল তারপর মাতবার লাগে ডাট উকিল গেছে গিয়েছে বাইরে থামাইছে ভাইসাব ভাইসাব কইয়া আসসালাম আলাইকুম ভাইসাব ভালো আছেন নিয়ে হয় তাই দুইজনের পরিচয় আছে কিতার লাগে আইসো কয় আইসি যে শুনছি তোমার বলে এগুলো মেয়ে আছে কয় হ আছে আছে তা আমার কাছে এগুলো ছেলে আছে আপনারা যদি পছন্দের জায়গা তে বিয়া করা যেতাম কয়েকটা অমুকের ছেলে অমুক গ্রামের এর তো চিনি এত ছেলেটা বালা তুমি তো বালা আলাপ হয়ে এসো তো হ্যাঁ কাম হয়ে গেছে মাথুন না দিয়ে আপনার কাম হয়ে গেছে তো ভাই সাহেব আপনারও যখন পছন্দ হয়ে গেছে আর হের তো মনে হয় দেখছে উঠছে নাকি তা কন্যারে পছন্দ হয়ে গেছে কিছু আগ বইয়া তুই রাখি আর মুরব্বী হলে লইয়া খালি শুনাই দিলে মনে কয় আগ বই থাকি তা বিয়ার মধ্যে তো মোহর ওই মাতো ও তো ভাই সাহেব তো বইটা বুঝুন ভাই সাহেবের কাছে কোনো কিছু বেজার লাগতো না তা কয় মাইতা না করলে তো বেটার মজাই পারতো না তো ভাই সাহেব মোহর ওর কিতা কখনো সাচ্চা করে আন্দারিয়া মিটিয়া ইজাত মাতুই মাতে মুরব্বীরা আমার কাছে বেজাল নাই আমি একলা কথা কই কিতা আমার 3টে মেয়ে 2টা মেয়ে বিয়ে দিলেছি আর এটা ছোট মেয়েটা আমার বড় মায়া আপনারা খেয়াল করে দেখেন বাবা মেয়েরে মায়া করে বেশি আর মা ছেলেরা মায়া করে বেশি আর মেয়েরার মধ্যে যেটা ছুটু ইটারে বাবারে বাবা কুলো লইয়া গালো সমা দে কপালো সমা দে আম্মা জি মুই জি ফু জি কত তাদের কই বহুরি রে এটা যেটা চাই বুঝতে দিব এ কইতাছে আমার 2টা মেয়ে বিয়া দিছি 50,000 টাকা মহল লইয়া এক একটা এটা ছোট ইটার বিয়ার মধ্যে 50,000 হইত একেদা মনে মনে 50,000 না আরো বেশি কিন্তু তুমি তো কইছ ছেলেটা গরিব এই কারণে 50,000 এর কমে 1 পয়সা দিলেও আমি মানব না গড়ক কয় বাইসা আমনে যা তা কুচুনি তো কোনো বেশি না এটা না কইলে বেটার মজাই তো পারতো না তো এটা কোনো বেশি না এটা সাধারণ হ্যাঁ আমি হেরে জিকাইলাই কাছে জিকাও হ্যাঁ তো তুই আইসে দূরে গেছে হের কাছে গিয়া কয় বেটা তোরে তো এরা পছন্দ করছে কাম হইব একটা কামের মধ্যে আমি আটকা পড়ে গেছি তোর মহল লইয়া তুই তো কইছ 10,000 বেশি পারতে না আর হে বেটা 50,000 থেকে 1 পয়সা কমাইলে হইতো না ওখান কোন হতে যেতাম আর এমনি ছেলে কয় হে ঠান্ডা আমি যাতে আকল বুদ্ধি বালা ছেলেটা কমরব্বী বেটার মেয়ে কার কাছে বিয়া দিব না দিব বেটা জানে যেখানে পছন্দ লাগবে ওইখানে দিব কথাবার্তায় পছন্দ হইব দিব আর বিয়া করতাম আমি আমারও যেখানে পছন্দ ওইখানে বিয়া করতাম আমার সাধ্য মতে আমি কি করবো খরচ করব আমার 10,000 বেশি দিবার মতো ক্ষমতা নাই আর এই বেটা ইত্যাদি দিত না যেহেতু বেটারে পরিষ্কার কইয়া দিলাও তোমার মেয়ে যার কাছে মনে চায় বিয়া দাও কোনো অসুবিধা নাই আর আমি যেখানে মনে চাই বিয়া করবো আর এমনই উকিলে কয় ব্যাককলের ব্যাককল বিয়াও করছত না বৈরাতিও করছত না মাই বই তোমাতে বিয়াও করছত না বৈরাতিও করছত না হ্যাঁ এই ব্যাককল এটা দেমন লাগবে রে কয় থেকে তাহলে লাগবো কয় তাহলে লেখার থাকবো এটা খেয়ার থাকবো আর এমনি হ্যাঁ কইতে লেখার থাকবো তেমন লাগছে না তে বেটা রেগে বিয়া হইব কোনো অসুবিধা নাই 2 লাখ মনে চাই লিখে তোরাও এই জাতের আমল করিয়া কবরে গিয়ে শান্তি পাওয়া যেত না মাথুন না দিয়ে আপনারা ধোঁকাবাজি বউয়ের সাথে বাটফারি কার সাথে বউয়ের সাথে ধোঁকাবাজি জনগণের সাথে বাটফারি জনগণের সাথে ইতা করিয়া অধীনস্থর সাথে বাটফারি ধোঁকাবাজি করিয়া কবরে গিয়ে শান্তি পাওয়া যেত না মাথুন না দিয়ে আপনারা
আরো কিছু জামাইয়ের দল আছে এখানতে আরো বড় বাটফারি করে, আরো বড় বাটফারি করে। একটা বাটফারির কথা কইতাম, এটা কই দোয়া। আমি যে ওয়াজটা ওখান যে ওয়াজটা করতেছি মোহরের কথাটা, এই ব্যাপারটা বড় শক্ত, এটা ও বহুত আগ থেকে। আর আলিমুল আমায় ওয়াজও করেন মোহরের, মোহর আদায় করো, মোহর আদায় করো। মোহর যদি আদায় করো না তাহলে দুনিয়ার জগতে দিবায় আর নাহলে মাফ লইবা। যদি করো না আখেরাতে গিয়ে আল্লাহর দরবার দেওয়ানই লাগবো। এই সময় মাফ লইতে পারত না, বেটটা মাফ দিত না, আর ওই সময় টেকা দিলে হইতো না। তোমার উপরে বেটে তোমার যত নেকি আছে সব নিব, আর নাইলে বেটির যত গুণা আছে তোমার দিয়া সেই বেটি যাবো গে জান্নাত, আর তুমি যাবা জাহান্নাম। অতন্যাদি এই ওয়াজটা উলামায়ে কেরামে রসুলের যুগ থেকে করো। আমি ওখান যে ওয়াজটা করতেছি, এক বান্দর, আরে সাইটেঙ্গে বান্দরের কথা কইতাছি না, লেন্দুরওয়ালা বান্দরের কথা কইতে না, মানুষও বান্দর আছে। এই বান্দরে ওয়াজ শুনছি তালিমের কাছ থেকে। এখন এর সামাজিকতা রক্ষা করার লাগে বন্ধু বান্ধব 10 লাখ টাকা মোহর দিয়ে বিয়া করে, আর আমি এর সাথে তাল মিলাই না করলে আমার মান সম্মান থাকতো না। এর লাগে উকিল লাগাইয়া বিয়া ঠিক করছে 10,50,000 মাতুন না। 10,000 টাকা দিতে পারতো না, মোহর কত 10,000। এটা ঠিকঠাক করে বিয়া হয়ে গেছে। বউরে লই আইছে বাড়িত, বউরে বাড়িত লই আইছে। মোহরের কথাটা আলাপ করতে ইচ্ছা করি আমি। এই মোহরের ব্যাপারে বাটফারি আছে বেশি। কিয়ামতের ময়দানে দেওয়ার লাগবো, কবরের মধ্যে এই সমস্ত নাফরমানির কারণে আদাবার কত বইব, ঘোড়ার কারণে আদাবার কত বই, আল্লাহ কইতাছি। হে বউ লই আইছে বাড়ির যখন নাকি লই আইছে, লই আওয়ানোর পরে মানুষে কন্যা দেখছে সারাদিন, সন্ধ্যার পর পর্যন্ত এশান নামাজের পরে খাইয়া, বউরে খাওয়াইয়া, জামাইরে খাওয়াইয়া, 2 জনের লাগে যে রুমটা সাজাইছি এটার মধ্যে বউরে বেড়াকে আইছে ফালঙ্গ। আর হে খাইয়া যাইব, হে খাইয়া হইয়া গেছে, গিয়া ঘরের ভিতরে ঢুকে ওই সিটকারিটা লাগাইছে, সিটকারিটা লাগাইছে। লাগাইয়া নিয়ম হইল জামাইয়া গিয়ে বউরে একটা সালাম দিত, যে ফরে দেই বই ওই সালাম দিত। জামাই তো ফরে গেছে, একটা সালাম দিত, আসসালামু আলাইকুম। বইতে সালামের জবাব দিব। জামাই আগে মুসাফা করত। আমি সুন্নত তরিকাটা শিখাইতেছি। যারা বিয়া করলে শুনতে আপনার লাগতো না, যারা বিয়া করছে না এরা লাগবো। মুসাফা করত। আর বেটিরে কিন্তু মাথার কাপড়টারে এখান বন্ধ ডাকে দিছে। এখন তো হে কন্যা দেখতো, হে করতো কি তা গিয়া বেটি কিন্তু লজ্জাশীল, এরা লজ্জা বেশি। এই কারণে বেটির মুখের কাপড়টা আস্তে আস্তে ঠেলা দিত, ঠেলা দিয়ে একবারে চুল পর্যন্ত, এই পর্যন্ত কাপড়টারে সরাই দিত। সরাইয়া ডাইন হাতটা দিয়া চুলে আর কপালে এমনি ধরত, ডাইন হাত দিয়া জামাইয়ে চুলে আর কপালে এভাবে ধরত। দৈরে সেরে একটা দোয়া আছে, দোয়াটা পড়ত, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খাইরাহা ওয়া খাইরা মা ফিহা ওয়া খাইরা মা জাবালতা আলাইহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহা। এই দোয়াটা পড়ত। কেউ যদি এই দোয়াটা পড়ে প্রথম রাত্রিতে বউয়ের কপালে চুলে ধরিয়া, তাইলে আল্লাহ রব্বুল আলামিন এর দাম্পত্য যেমন স্বামী স্ত্রীর সারাটা জিন্দেগি আল্লাহ সুখের করে দেব। কিন্তু দুঃখের বিষয় আমরা অনেকেই দোয়াটা জানি না, অনেকেই দোয়াটা জানে না। আর যারা জানেও এর মধ্যে অনেক আছে জুসের ছুটে কেমদি গেছে গিয়ে দোয়া কইতে পারে না। অথেন না দিয়ে আপনারা যারা বিয়াও করে লিছেন এরা মনে মনে কইতা পারবেন যে বান্যার সঙ্গে মোল্লা আমরা বিয়ার আগে দোয়াটা আমরা শিখাতে পারছিল না, চেতা আমরা কি করলাম না, এই দোয়াটা বললাম না। এটা আমার দোষ হয়েছে, আমি মান্য নিছি, এটা আমার দোষ হয়েছে। আপনারা যারা ওয়াজ করা এরারও তো দোষ হয়েছে, আমার যে দিল না এই বিষয়টা। মতন না, এরা বিষয় যখন দিছে না আপনারাও তো কইয়ে দিতে আসলা, আপনারা কেন কইয়ে দিলা না, তাহলে তো আমি কইলাম না।
আচ্ছা যাক, সেই সময় কইছিলাম না, ওখান তো কইছি দোয়াটা মন কইছে না নি, তখন যখন কইছি যে দোয়াটা ভরবার লাগে বিয়ারটা করে লিখিত হয়, মায়ের এই বনে মায়ের উত্তর লাগতো। এখন আসেন ভাই, এটা হলো সুন্নত। এই পর্যন্ত যেটা কইছি এটা সুন্নত। ওই বান্দরের কথা তাই ওখান, এই বান্দর তো এসান নামাজের পরে ঘরের সিটকারিটা লাগাইছে ঢুকে, ওই তাহলে তো হেগে সালাম করতে আসিল, মুসাফা করতে আসিল, কাপড়টা সরাইয়া, মুখের কাপড়টা সরাইয়া, চুলটা বাহির করিয়া হে কি করতে আসিল, হাতটা দিয়া দইরে সেরে দোয়াটা ভরতে আসিল। এটা কিচ্ছু করছে না, গিয়ে বেটি রে ফিস দিয়ে ঘুমাই রয়েছে। বান্দর তো বেটি এমনি ঘুমা, এমনি বই রয়েছে বেটি, আর হে বেটি এমনি ফিস দেয়া বই রয়েছে, ঘুমাই রয়েছে, লড়ে না। বেটি মরছে, আমার বিপদ। বেটি তো সর ও একটা পুরুষ জীবনে দেখছেন না তারে, আজকে তার সাথে মিলতো যে সরম লাগতেছে, হ্যাঁ না এটা মিল করতে আসি, এত ভাই হাজা মা হেগে ফিস দিয়ে বলছি। বেটি হন চিন্তার মধ্যে বলছে কিতা করতাম। অনেক সময় গেছি গিয়া কয়তে আর সরম লেখ গেলাম নাই, দেশের ধাক্কা, লড়ে না, এ লড়ে না। 2 বার দিছে, লড়ে না। 3 বার দিছে, এই কি তো হইছে, কুত্তার মতো হিফরি মারছে, কের মতো, এই কি হয়েছে, কয় এমনি ফিরো, কয় কেন এমনি ফিরতা, কয় তে কেমনে থাকতা, কয় যেমনে আসি এমনি, কয় এমনে কেনে, কয় তুই কইস তেমনে, তুই যেমনে কইস আমি এমনে ঘুমাইছি। বেড়ি তো মাথা তার দেখাইছি, এটা কয় কি, আমি জীবনে হেরে দেখছি না, জীবনে হের সাথে কথা কইছে না, আরে কয় আমি বলি কইয়া দিছে, কয় আমার তো জীবনও তোমার সাথে সাক্ষাৎ নাই, তোমার সাথে কথাবার্তা নাই, আমি কোন সময় কইছিলাম তোমারে তুমি আমার ফিস দিয়ে ঘুমাইতা, কয় কইস তুই, হে গড়িয়ে কয় বেটে হন কিতা করব, কয় কেমনে আমারে বুঝাও, কয় তুই আর তোর বাপে আমার এই কারবারটা করছ, আমারে তুই আর তোর বাপে 10,000 টাকা মোহর দিবার ক্ষমতা নাই, এই জায়গার মধ্যে তোরা দুইটাই মিললিয়া আমার কাছ থেকে কি করছ, 10 লাখ টাকা মোহর লইছ, 10 লাখ টাকা দিতামও পারতাম না, তোর দিকে ঘুরতামও পারতাম না, তোর আর তোর বাপে দুইটাই আমার মোহর 10 লাখ টাকা লওয়ানোর অর্থ হইল আমি ফিস দিতাম যতদিন পর্যন্ত দিতাম পারছি না, তাই আমি তখনও দিতাম পারছি না, তে তো ফিস হয়ে দিবার, এর লাগে আমি ফিস দিয়ে ঘুমাইছি। কেমন বান্দর বেটটা, কয়তে আমি এখন কিতা করতাম, কয় কিতা করতে তুই আর না জানিস কিতা করতে, কয় না আমি বুঝতেছি না, আমার একটু পরামর্শ দাও, কয় আচ্ছা তুই যদি পরামর্শ চাস আমি পরামর্শ দিব, অসুবিধা নাই, এমনি বান্দর, পরামর্শ চাই আমি পরামর্শ দিব, কয়তে কিতা করতাম, কয়টা একবারে সহজ, কয়টা একবারে সহজ, কয় কিতা, কয় আমার মাফ করে দিল তুই জায়গা, আর এমনি বেটি আর দেরি করছে না, মাফ, সব মাফ, সব মাফ, সব মাফ। এটা কোন জাতের মাফ কইতাম নি, আপনারা এলাকার ডাকাইতে হইতে আসেনি, রাত্রেবেলা ডাকাইতে ধরে কোনো জায়গা নাই এমন না, আরে আছে তো, বাহুবল মিরপুরের বাজারের দিন 10 কাপনি আর দৌলতপুরের মাঝখানো ইতার দল আছে না, আছে না, ওখানে আছে কিনা জানি না, আমি তো 16 বছর থেকে গেছি, আমি তো কইতাম পারি। তো এক জায়গার মধ্যে হেরা বইয়ে রইছে, কেরা লাইট লগর ডাকাইতের দল, এক দল মানুষ আইছে যাইতো এক জায়গার থেকে আরেক জায়গা, আটকাইছে, দাও যেটা আছে দাও, এরা ডান্ডা ডুন্ডা দিয়ে কেউ লাঠি লুটি দাও দেখে সুবহানাল্লাহ যা আছে সব দেলাইছে, মোবাইল টোবাইল সব, যাও 2-3 কের ক্ষেতের মাথাত গেছে খালি, আর এমন দেখাইতে ডাক পালাইতে, এই কেম যাও আইসে, ভাই মেয়া সব তো এককালি চহন কি তার হইছে, কয় না এখন কুস্তা রইছে না, এখন আর কামে আনছি, কয় কি কা, কই তা যেটা দেয়া গেছো তা হালাল করে দেয়া যাও, তা কেমনে দিয়ে যাও,
হালাল করে দে যাও, কয় তা হালাল কেমন করবো, কয় মাফ করে দিলে তো হালাল জায়গা, এরা বেটিন তো গুতার ডরে কয় সব হালাল সব হালাল সব মাফ সব মাফ। এটা কেট ডরে? আরে কন্যা গুতার ডরে, ঠিক না বেঠি? কয় এরা হইল এই গুতার ডরে এরা রে কি করছে মাফ করে দিছে, হে বেট হে রে অত বেটে গুতার ডরে কি করছে মাফ করে দিছে। কয় এ হইল আওয়ারের ডাকাত আর হে হইল গড়ের ডাকাত, মা ঠিক না বেঠি? এইভাবে গুতার ডরে যদি কেউ গুতাইয়া মানুষের কাছে মাফ লয়, হয় না আল্লাহর দরবারে মাফ হইব নি? আরো দূরে কোন মাফ হইব নি? ওইখানে গেলে বউরি ঠিক মতো ওই মোহর দেওয়ার লাগবো, 10 লাখ টাকার মোহর দেওয়ার লাগবো। 10 লাখ টাকার মোহরটা কেমনে দিব? টাকা তো তুকাইয়া পাইতো নাই কেন, ঠিকানা দেওয়ার লাগবো, তার নিজের সব গুলার বেটিরে দেওয়ার লাগবো। আর যদি সব না থাকে, বেটির যত গুণা আছে সব তার মাথার উপরে দিব, আর হে জাহান্নামে যাইব, আর বেটি তার সব লইয়া জান্নাতে যাইব। এই জন্য ভাইরা আমার, এই জাতের যত ফাউন আছে মানুষের, খালি একটা দেখাইলাম বউয়ের ফাউন, এটা আদায় করতাম, এটা আদায় করা লাগবে না। এলে কেয়ামতের দিন না, কেয়ামতের দিনের আগে ওই কবরের মধ্যে আরম্ভ হয়ে যাবো গিয়া, কবরের মধ্যে আরম্ভ হয়ে যাবো গিয়া আজাবার গজব। এই জন্য ভাইরা আমার, আজাবার গজব থেকে বাঁচতে হইলে গুনার থেকে বাঁচন লাগবো। যত জাতের ফাউনা আছে মানুষের, এইগুলা আদায় করণ লাগবো, নমাজ পড়ন লাগবো, রোজা রাখা লাগবো, হজ করণ লাগবো, জাকাত দেওয়ান লাগবো। সুদ খাইতে পারবেন না, ঘুষ খাইতে পারবেন না, গান্দা খাইতে পারবেন না, মদ খাইতে পারবেন না, বেটিবাজি করতে পারবেন না, ফুলাবাজি করতে পারবেন না, অন্যার মাল আত্মসাৎ করতে পারবেন না, সরকারি তহবিল লুটপাট করতে পারবেন না। আপনারা রাজি আসুন? আরো দূরে কোন রাজি আসুন? আল্লাহ তুমি আমাদেরকে কথাগুলা, আল্লাহ যত সামান্য কিছু কথাবার্তা কইছি, আল্লাহ তুমি কথাগুলারে আমরা